ঢাকা এক অদৃশ্য দাবার ঘুঁটি। খেলোয়াড় তিনজন, আমেরিকা, রাশিয়া ও ভারত। আর মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশ। নত হবে নাকি রুখে দাঁড়াবে? আপনি কি জানতেন একসময় যেখানে শীতল বাতাসে বয়ে যেত বুড়িগঙ্গার ঘ্রাণ, আজ সেই শহরেই হয়ে উঠছে বিশ্ব রাজনীতির সবচেয়ে উত্তপ্ত কেন্দ্রবিন্দু। মস্কো, ওয়াশিংটন, দুই দানব আজ মুখোমুখি দাঁড়িয়ে আছে ঢাকার রাস্তায়, কূটনৈতিক বৈঠকের দরজায়, আর অধ্যাপক ইউনূসের টেবিলে রাখা ফাইলের পাতায়। কিন্তু এই টানাপোড়েনের আসল চাবিকাঠি কোথায়? ঢাকা না দিল্লি ফ্যাক্টর, এক অদৃশ্য ছায়া যা বদলে দিচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। চুপচাপ শুনলে মনে হয় আমেরিকা গণতন্ত্র চর্চার পরামর্শ দিচ্ছে, কিন্তু গল্পের আসল টুইস্ট এখানেই। ওয়াশিংটন জানে বাংলাদেশে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য বাজি আওয়ামী লীগ, আর ভারত জানে ঢাকার ক্ষমতার ঘরে ঢুকতে হলে আমেরিকার হাত ধরতেই হবে। ফলাফল দিল্লির বার্তা সোজা: ঢাকা শান্ত রাখতে চাইলে আওয়ামী লীগকে রাজনৈতিক স্পেস দাও, না হলে অঞ্চল অস্থির হবে। 5ই আগস্টের পর যে সাজানো ঘর এলোমেলো হয়ে গেছে, সেটাকে আবার ঠিক করতে চায় দিল্লি ওয়াশিংটনের হাত দিয়ে। গণতন্ত্র না ভাই, এটা ক্ষমতার খেলা। রুশ বার্তা: ভারতকে খুশি রাখো, নয়তো আমেরিকা ঢুকে পড়বে বঙ্গোপসাগরে। যখন আমেরিকা পরামর্শ দিচ্ছে ভারতকে রাগিও না, রাশিয়া তখন বলছে ভারত থেকে দূরে যেও না, কারণ আমেরিকা ঢুকলে বঙ্গোপসাগর হয়ে যাবে সামরিক ঘাঁটি, আর সেটা রাশিয়া ভারত দুপক্ষেরই দুঃস্বপ্ন। রুশ দূত আলেকজান্ডার মন্টিস্কি বৈঠকে স্পষ্ট বলেছেন, ঢাকা দিল্লি সম্পর্ক উষ্ণ থাকুক, নইলে সুযোগ নেবে আমেরিকা। দেখলে মনে হবে আমেরিকা ও রাশিয়া শত্রু, কিন্তু বাংলাদেশ ইস্যুতে এরা একই বিন্দুতে দাঁড়িয়ে গেছে, ভারত। এটাই গল্পের সবচেয়ে বড় প্যারাডক্স। বাংলাদেশ নতুন স্বপ্ন দেখে, 5ই আগস্টের স্পিরিট, স্বৈরাচার, আধিপত্য কোনোটিই নয়। কিন্তু যখন জনগণ পরিবর্তন চায়, ঠিক তখনই আসছে বিদেশি চাপ। একদিকে আমেরিকা, অন্যদিকে রাশিয়া, এবং দুজনেরই বার্তা একই: ভারতের মন রাখতে হবে, নইলে খেলা শেষ। অধ্যাপক ইউনূসের সরকারের জন্য এটি এখন সবচেয়ে কঠিন হাঁটা। দুই কূটনৈতিক পাহাড়ের ধার ধরে। 5ই আগস্ট ছিল বাংলাদেশিদের গর্জন, আমরা মাথা নত করব না, না দিল্লির কাছে না ওয়াশিংটনের কাছে। কিন্তু এই গর্জন কি টিকবে মার্কিন রণকৌশলের সামনে, রুশ হিসাব নিকাশের বিপরীতে? ভারতের লবি ওয়াশিংটনে বলছে বাংলাদেশ স্থিতিশীল, মৌলবাদ বাড়ছে, হিন্দুরা নিরাপদ নয়। অনেকেই জানে অধিকাংশ তথ্যই প্রোপাগান্ডা, কিন্তু সেই গল্পের মাঝেই ভেসে উঠছে একটা ভয়: আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ কি টিকবে? এই প্রশ্নটাই ঢাকার উপর চাপ বাড়াচ্ছে। ঢাকা যখন একটি ভূ রাজনৈতিক পরীক্ষাগার, যেখানে ফলাফল নির্ধারণ করবে বহিরাগত স্বার্থ নয়, বাংলাদেশের জনগণ।